যদি মানুষ চলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম বিধি নিষেধ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক কথাগুলো বলতে না পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দাদের জবানকে স্তব্ধ করার চেষ্টা করা হয়, যেমনি ভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় আবির্ভাব হয়েছিলেন, বর্বরতার যুগ, যুগজ্ঞতার যুগ, অন্ধকারের যুগ, সেই যুগটার নাম কি ছিল ভাই একটু বলা যাবে? কি নাম ছিল? আইয়ামে জাহিলিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মুসলিমরা যখন দোয়া করলেন, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমু আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের দোয়ায় সাড়া দিয়ে আপনার আমার জন্য রহমত হিসাবে আলোর পথ দেখানোর জন্য বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাহবার হিসেবে আমাদের কাছে প্রেরণ করলেন। সেই আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত আদর্শ যদি এত নরমাল হইতো, এত ঠান্ডা হইতো, 1 2 3 4 না, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান মুবারক শহীদ হতে হতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে রক্ত ঝরাতে হতো না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? যেই সময় জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পর সবাই জানতো, সবাই স্বীকৃতি দিত, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিবকে সবাই জানতেন রাহমাতাল লিল আলামিন। যতদূর পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত চলেন, ততদূর পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত ততদূর পর্যন্ত বিরাজমান। কথা বলেন ঠিক কিনা? সেই আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত আদর্শ বলতে গিয়ে আজ দীর্ঘ 15টি বছর যিনি কোরআনের পাখি, ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত দীর্ঘদিন যাবত প্রচার করেছেন, প্রসার করেছেন সমাজে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য বান্দাদেরকে ইসলামের মধ্যে দীক্ষিত করেছেন, তেনার হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছেন সেই আল্লামা দেলাওয়ার হোসেন সাইদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দাকে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দারা জালিম শাসকেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দাকে বিষ প্রয়োগ করে দুনিয়ার জমিন থেকে বিদায় দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম সৃষ্টি করার পর যদি আমাদের আচরণ, কাজকর্ম, লেনদেন, মুআমালাত, মুআশারাত, উঠা বসা হুজুরে নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মাফিক না হয়, লেবাস ধারণ করেছি, পোশাক ধারণ করেছি, হক কথা বলতে গেলে যাদের কলিজায় আঘাত লাগে, হক কথা বলতে গেলে যারা বাধা প্রদান করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যুগে যুগে যেমনি ভাবে নমরুদ, ফিরআউন, হামান, সাদ্দাত, কারুন, কিন্তু তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণীকে নিভাই দিতে পারে নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদর্শকে নিস্তব্ধ করতে পারে নাই, নিভাই দিতে পারে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিনের আলোকে এক শ্রেণীর লোক ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ও বান্দা,
যত তন্ত্র মন্ত্র করো না কেন, আমি যেটাকে প্রজ্বলিত করব, যেটাকে জ্বালাবো, এমন কোন শক্তি নাই, এমন কোন আলো নাই, এমন কোন মায়ের পুত নাই যাকে চাই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ্জতের সাথে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করি। আর যাকে চাই না, ইজ্জত করে দুনিয়ার জমিন থেকে চিরবিদায় করে দেই। আমাদের চাক্ষুষ প্রমাণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা আমেরিকার দিকে লক্ষ্য করেন, একটা জুতার দাম লক্ষ লক্ষ টাকা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারে চান ইজ্জত দেন, যারে চান না। 15টি বছর আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি নাই, 15টি বছর আমাদের মুখের ভাষাকে কেড়ে নেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? 15টি বছর আমরা হক কথাগুলোকে বলতে পারি নাই। ও মুসলমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন জাহান্নাম এবং জান্নাতের কথা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, তেমনি ভাবে রাষ্ট্র কিভাবে চলবে, কিভাবে দেশ চলবে, কিভাবে জাতি চলবে, সেটাও কনফ্লিক্ট অফ লাইফ হিসেবে কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন সেটিং করেছেন। কি করেন নাই? কথা বলেন, করেছেন কি করেন নাই? যদি করে থাকেন তাহলে অবশ্যই জান্নাত জাহান্নামের কথা দিয়ে কানসুখ হবে। যতক্ষণ পর্যন্ত বলা হয়েছে জান্নাত জাহান্নামের কথা বলেন, ততক্ষণ পর্যন্ত আপনার কোনো বিপদ আসবে না, আপনার কোনো আপদ আসবে না, আপনার উপর কোনো গজব আসবে না। যখন হক কথা বলতে যাবেন তখন এই সমস্যা। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জমিনে আল্লাহ জবান দিয়েছে কে? একটু কথা বলেন, জবান দিয়েছে কে? আসার ক্ষমতা দিয়েছেন কে? সেই আল্লাহর শুকরিয়া করতে কোনো কৃপণতা বকিলতা করা যাবে কি? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর জবান দিলেন, সুন্দর কণ্ঠ দিলেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জবান দিয়ে আল্লাহর কথাগুলো অবশ্যই আমরা বলবোই বলবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে কিছুদিন আগে দেখা গেল, যতই টাকা ইনকাম করুক না কেন, বিচারপতি মালিককে দেখছেন তো কি দশা হয়েছে? আল্লাহ আল্লামা সাঈদীকে যখন রায় দিয়ে আনন্দ উৎফুল্ল এরকম প্রকাশ করেছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরেন যখন, তখন আর ছাড়ার কোন উপায় থাকে? ও মুসলমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিল্লতের সাথে বাস্তব চাক্ষুষমান সেটা সামনে আপনারা দেখতে পেলেন। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের যে প্রথম স্তর জাহান্নাম সৃষ্টি করেছেন, জাহান্নামের কাজকর্ম, মুআমালাত, মুআশারাত, কথার মধ্যে যদি আমরা মিথ্যা বলি, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাহান্নামের মধ্যে পাকড়াও করবেন, কি করবেন না? এই জন্য অবশ্যই মিথ্যা পরিহার করতে হবে। 2 নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাআরিজের মধ্যে ঘোষণা করেছেন, কাল্লা ইন্নাহা নাযাতাল লিশাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর স্তর নামক যে জাহান্নাম সৃষ্টি করেছেন, সেই স্তরটার নাম হচ্ছে লাযা। কি বাবা একটু বলেন তো? এই লাযা নামক জাহান্নামের মধ্যে উত্তপ্ত আগুন আর আগুন। ও বান্দারা, কেন আল্লাহকে স্মরণ করব না? কেন আল্লাহর আদর্শকে ফলো করব না? কেন আল্লাহকে ভয় করব না? কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক কথাগুলো জমিনে প্রতিষ্ঠিত করব না? আল্লাহর বান্দারা আসুন একটু কান লাগান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, ও আদম সন্তানেরা, ওই লাযা নামক জাহান্নামে উত্তপ্ত আগুন আর আগুন, যে আগুন পৃথিবীর জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাদিসের মধ্যে এসেছেন, 100 ভাগের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন 1 ভাগ পৃথিবীর জমিনে বিরাজ করেন, 1 ভাগ পৃথিবীর জমিনে দিয়েছেন, বাকি 99 ভাগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রিজার্ভ আছে। তাহলে যদি 1 ভাগের তীব্রতা এত যন্ত্রণাদায়ক, এত কষ্টকর হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন বান্দা মসজিদের মধ্যে মসজিদের খাদেম অবস্থায় ছিলেন, মসজিদের খেদমত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা সেই আইয়ামে জাহিলিয়াতের যুগে যখন ইবাদত বندگی আল্লাহর ঘরের সাথে সম্পর্ক, ভালোবাসা, মুহাব্বত, এমন তো অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দার ওই সময় একজন বান্দি রাতে অন্ধকারে যাচ্ছিলেন। হঠাৎ করে চারিপাশে অন্ধকার, কোনো লোকজন, কোনো কিছু নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দার কলিজার মধ্যে খুবই ভয় কাজ করতেছে, না জানি কোন জালিম
লালসাময় যুবকদের কবরে যদি পড়ে যায়, আমার সতীত্ব নষ্ট হয়ে যাবে, আমার জীবন ধ্বংস হয়ে যাবে, আমি বেকার হয়ে যাব। আমি আল্লাহর কাছে কি জবাবে দিব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা এমনি ভাবে জল্পনা কল্পনা করতেছিলেন আর যাচ্ছিলেন। এমন তো অবস্থায় যাইতে যাইতে পথের ধারে আওয়াজ আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা কুরআনুল কারীম তেলাওয়াত করেন। কুরআনুল কারীমের তেলাওয়াত শুনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা লাভ করে সেখানে আশ্রয় চান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা আশ্রয় দেওয়ার পর তার দিলের মধ্যে, অন্তরের মধ্যে কেন জানি একটু অন্যরকম সৃষ্টি হয়ে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা নিজেকে পরীক্ষা করেন, নিজেকে সামলার জন্য একটা মোমবাতি সামনে আমি জ্বালানোর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা একটা আঙ্গুল দিলেন। দেওয়ার পরে দেখতেছে সহ্য হচ্ছে কি হচ্ছে না। একটু গভীর মনোযোগ বাবা। যখন আগুনের তার হাতের মধ্যে দিয়েছিলেন, সহ্য করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা দিলের মধ্যে বলতেছে, ও আল্লাহ, দুনিয়ার আগুন যদি এত কষ্টদায়ক হয়, এত ভয়ানক হয়, তাহলে জাহান্নামের আগুন কত মস্ত বড় কষ্টকর। ও আল্লাহ, জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। এই মুহূর্তে আমার জাহান্নামের কথা মনে পড়ে গেছে। আল্লাহ, এক ভাগে দুনিয়ার জমিনে দেওয়ার পর এত যদি তীব্র, এত যন্ত্রণা, এত কষ্টদায়ক হয়, এখানে শুধু যেই জায়গা লাগাই দিব সেই জায়গাটাই ধ্বংস হবে, সেই জায়গাটাই পুড়বে। আর জাহান্নামের এমন আগুন শুধুমাত্র সেই জায়গাটা না, পুরো শরীর একবারে ছিন্ন বিচ্ছিন্ন করে দিবে, পুরো ছারখার করে দিবে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, জাহান্নামের আগুন সহ্য করা সম্ভব না। আল্লাহর বান্দা মনের সাথে বলতেছে, ও আল্লাহর গোলাম, তুমি যদি অপকর্মে লিপ্ত হও, তোমার স্থান হবে জাহান্নাম। ওই জাহান্নামের আগুন কেমনি সহ্য করবা? লাজা নামক জাহান্নামে কেমনি থাকবা? ও আল্লাহর বান্দা, তোমার পক্ষে সম্ভব না, তুমি থাকতে পারবা না। অতএব ওই গুনার কাজটা ছেড়ে দাও। মনের মধ্যে যা আছে, মনের মধ্যে যা খায়েশ কামনা শুরু হয়েছে, সব কিছু ভুলে যে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র যে যে মালিক তোমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহর জান্নাতে যদি থাকতে চাও, গুনাহের কাজ থেকে ছেড়ে দাও। ওই মহিলার দিকে নজর না দিয়ে একমাত্র আল্লাহ, আল্লাহর রাসূলের সন্তুষ্টি, রিজামন্দি হাসিলের উদ্দেশ্যে তোমার দিল থেকে ফিরাই নাও। যদি ফিরাই নিতে পারো, কাল কঠিন মুসিবতের সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে ধন্য করে এর চাইতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুণ নাজ নিয়ামত দিয়ে তোমাকে পরিপূর্ণ করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ, क्या मुबारक नन्हाय अल्लाह अल्लाह, क्या मुबारक नन्हाय अल्लाह वाला मोमिनों का तन्हाय अल्लाह अल्लाह, ईचा शीरीन इस्ताना शिर शक्कर निकुनद जानम तमाम। अल्लाह के डर बंदा, अल्लाह के डाक, बोलें नाम सुन, अल्लाह के डर बंदा, अल्लाह के डाक। एक जबान से मेरे बिल्कुल चले बोलें, अल्लाह के डरते डरते जीवन चले जा, কারণ যখন তোমার ছোট্ট ছিলা, দাঁত ছিল না মুখে, গরম খাবার দিলেন আল্লাহ মা জননীর বুকে রে, মা জননীর বুকে। যখন তুমি ছোট্ট ছিলা, দাঁত ছিল না মুখে, গরম খাবার দিলেন আল্লাহ মা জননীর বুকে রে, মা জননীর
পৃথিবীর বুকে। সেই আল্লাহরে ভুলো না কেউ, সেই আল্লাহরে ভুলো না কেউ, জীবন জাগার থাক। সেই আল্লাহরে ভুলো না কেউ, জীবন জাগার থাক। আল্লাহকে ডাকে রে বান্দা, আল্লাহকে ডাক, বলেন না আল্লাহকে ডাকে রে বান্দা, আল্লাহকে ডাক। যখন তোমার কেউ ছিল না, তখন ছিলেন যিনি। আজ আমাদের সব হয়েছে, পর হয়েছেন তিনি রে, পর হয়েছেন তিনি। আবার যখন তোমার কেউ রবে না, আবার যখন তোমার কেউ রবে না, থাকবেন আল্লাহ পাক। বলেন না, যখন তোমার কেউ রবে না, থাকবেন আল্লাহ পাক। আল্লাহকে ডাকে রে বান্দা, আল্লাহকে ডাক। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমার আল্লাহ রাব্বুল আলামিন যুবককে সফলতার সাথে কবুল করে জান্নাতের জন্য কবুল করেছেন। ও আমার বাবা, ও যুবকেরা, তোমাদের জন্য বলছি, সামনে অন্ধকার, সামনে চলে গেলে কয়েকদিন আগে চিন্ময় চন্দ্র, তাই না, চিন্ময় চন্দ্র দাস, চিন্ময় চন্দ্র দাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দার এত বড় সাহস, কলিজা, যে বাংলার জমিনে 93% মুসলমান, সেই মুসলমানের জমিনে, মুসলমানদের সামনে, বাংলার ভূখণ্ডে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন আইনজীবীকে কত সুন্দরভাবে নিয়ে আসে চোখের সামনে দিন দুপুরে দুনিয়ার জমিন থেকে চিরবিদায় করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তার শাহাদাত কামনা করছে, সকলে বলছে আমিন। তবে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মুসলমানদের চূড়ান্ত দুশমন, চূড়ান্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দাদের জন্য শত্রু মুশরিক এবং ইহুদি। কে? মুশরিক এবং ইহুদি। সেই আমার বাংলাদেশটার জন্য, বাংলার ভূখণ্ডের জন্য 15 বছর যেভাবে আমাদের জওয়ানকে বন্ধ রেখেছিল, আজও তারা বসে নাই, আজও করার কাছে ভারতের জমিনে বসে বসে নাচতেছে। কথা বলে ঠিক কিনা? এই ষড়যন্ত্রকে রুখে দিতে হলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আহকাম, যে কোরআনুল কারীম বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতরণ করার পর অদ্ভুতের যুগ থেকে আলোয় পরিণত করতে সক্ষম হয়েছেন, সেই কোরআন আজও আমাদের কাছে আছে না নাই? মুসলমান বলতে আছে না নাই? সেই কোরআন যদি আজও আমরা ধারণ করি, সেই কোরআন অনুযায়ী যদি জীবন যাপন করি, সেই কোরআনকে পাথেয় করি, 3.5 হাত নদীকে যদি পরিচালিত করার চেষ্টা করি, দেশ, জাতি, রাষ্ট্র, সমাজ সব কিছুই পরিবর্তন করা সম্ভব কি সম্ভব না? যদি বলতে হবে একটু জোরে, সম্ভব কি সম্ভব না? তবে অবশ্যই মুখ বন্ধ করে। আল্লামা সাঈদী বলেছিলেন যে সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই, বিড়ালের মতো 1000 বছর কোনো যুক্তিগত নাই, লাভ নাই। তো হক যেটা হক আসবে সেটা বলতেই হবে। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদার বিধান মেনে দুঃখ বেদনা ভুলবে, সেদিন সবাই খোদার বিধান মেনে দুঃখ বেদনা ভুলবে। সেই কোরআনের ছায়াতলে আসতে চাইতে চাই না বাবারা। ও আল্লাহর বান্দা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 নম্বর স্তরের কথা আলোচনা করলেন, মুতাওয়ালা। কি না একটু বলেন? মুতাওয়ালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুমাযার মধ্যে সুন্দর করে আলোচনা করেছেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। জানা আছে অনেকে, মোটামুটি আলহামদুলিল্লাহ। الذي جمع مالا وعدده
ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুতামা নামক জাহান্নাম সৃষ্টি করেছেন। ও আল্লাহর বান্দারা, গভীর মনোযোগ বাবারা, যুবকেরা একটু লক্ষ্য করুন, কান লাগান। কাল কঠিন মুসিবতের সময় দুনিয়ার জমিন থেকে যখন চলে যাব, অন্ধকার কবর, ডাইনে মাটি, বামে মাটি, নিচে মাটি, উপরে মাটি, শুধু মাটি আর মাটি, মাটি ছাড়া কোনো কিছু থাকবে না সেখানে। বন্ধু নেই, আলো নাই, বাতি নাই, শুধু অন্ধকার, অন্ধকার আর অন্ধকার। ও আল্লাহর বান্দা, আমরা কেউ কি জাহান্নামে যাইতে চাই? একটু কথা বলেন। জাহান্নামে যাইতে চাই কেউ? আমরা কেউ জাহান্নামে যাইতে চাই না বাবারা, সবাই জান্নাতে যাইতে চাই। কিন্তু জান্নাত চাইতে হবে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আহকাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদর্শ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিবের আদর্শকে ফলো করতে হবে। যেমনি ভাবে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ নবী হিসেবে কুরআনুল কারীম ধারণ করে পৃথিবীর জমিনে আমাদের গাইডলাইন হিসেবে কুরআনুল কারীম নিয়ে আসলেন। হুতামা নামক জাহান্নাম থেকে বাঁচতে হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হুকুম আহকাম আমাদের জন্য দিন রাত কয়েক নামাজ ফরজ করেছেন, একটু কথা বলতে হবে। কয়েক নামাজ ফরজ করেছেন, 5 ওয়াক্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দাদের জন্য ফজর থেকে এশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ ফরজ। কিন্তু জানার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা মুয়াজ্জিন যখন মসজিদের মধ্যে আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ ডাকতেছে, কল্যাণের জন্য আসো। কিন্তু শোনার পর আমরা অবাক করে চলতেছি। যদি এখানে যারা উপস্থিত হয়েছে, যারা আসছে, আলহামদুলিল্লাহ এশার নামাজ সবাই আদায় করছি তো? সবাই আদায় করছি? সবাই করি নাই। আলোচনা হচ্ছে নফল, ফরজ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। এটা অবশ্যই প্রত্যেকটা বান্দার জন্য ফরজ, না নফল না মুস্তাহাব। একটু কথা বলতে হবে মুসলমান। ফরজ, তো ফরজের গরজ আছে না নাই? আছে। তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন। সর্বপ্রথম যে কাজটা সেটা সালাত আদায় করতে হবে। কি করতে হবে? নামাজ আদায় করতে হবে। সে নামাজ আদায় করা না, সেটাকে কায়েম করতে হবে। আদায় করা বলতে যদি প্রতিষ্ঠিত করতে পারি, আমি নিজে করি কিন্তু আমার আহলে আল, পরিবার পরিজন, স্ত্রী সন্তান করে না, এটাকে বাস্তব রূপে রূপান্তরিত করা হয়নি। কথা বলেন ঠিক কিনা? যদি রাষ্ট্রীয় ভাবে, যেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা যারা মক্কা মদিনা গিয়েছেন, আজান হওয়ার সঙ্গে সঙ্গে সব দোকানপাট, ব্যবসা বাণিজ্য বন্ধ করে নামাজের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা কোরআনের পাখি আল্লামা সাঈদী বলেছিলেন, হাদিসের ভাষায় প্রকাশ পায়, ওনার শেষ ভাষণে বলেছিলেন, আমি এই দৃশ্যটা হুজুরে নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মতের দৃশ্যটা দেখতে চাই। যখন আমি দুনিয়ার জমিন থেকে চলে যাব, আমার উম্মতরা কেমনি ভাবে সালাত আদায় করবে। as-সালাত as-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, আমার উম্মতরা নামাজ 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 যদি আদায় করতে পারি সঠিকভাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ দান করবে। কথা বলেন ঠিক কিনা? যদি নামাজ আদায় করতে পারি, তাহলে অবশ্যই আমাদের থেকে মিথ্যা দূরে যাবে। কথা বলেন ঠিক কিনা? যদি প্রকৃত নামাজ হয়, কোরআনুল কারীমের মধ্যে বলা হয়েছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যদি নামাজের মতো নামাজ আদায় করতে পারি, যেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা আমাদের জন্য খলিল উপাধি হিসেবে আল্লাহর কাছে স্বীকৃতি লাভ করেছেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, তার জামানায় যখন নমরুদের বাহিনী অত্যাচার জুলুম নির্যাতন করতে করতে এক পর্যায়ে আলোচনা ওইভাবে যাওয়ার সময় নাই, অগ্নিকুণ্ডের মধ্যে ফেলাই দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর কাউরে কাছে সাহায্য নাচে, আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ
তোমার সৃষ্টি আমি গোলাম, পৃথিবীর কাউরে কাছে কোনো সাহায্যের প্রয়োজন আমি মনে করি রাখাই না। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সৃষ্টি করেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে আগুনে ফেলা হয়েছে সেই আল্লাহ দেখছেন কি দেখেন নাই? কথা বলতে দেখছেন কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন। যদি নিয়ত ঠিক থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ঠিক হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখান থেকে বাঁচাইতে পারেন কি পারেন না? মুসলমান একটু জোরে কথা বলতে হবে। পারেন কি পারেন না?